যুদ্ধবিরতির উদ্দেশ্যে ইরানের প্রস্তাবিত 10 দফার গুরুত্বপূর্ণ একটি শর্ত তাদের জব্দ হওয়া সম্পদ ফিরিয়ে দেয়া। আসন্ন দ্বিতীয় ধাপের ওয়াশিংটন তেহরান বৈঠককে ঘিরে আবারও আলোচনায় এসেছে এই বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইরানের প্রায় $100 বিলিয়ন সম্পদ আটকে আছে। এই সম্পদ ছাড় হলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিদেশে জব্দ থাকা ইরানের মোট সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস বিক্রি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদেশি ব্যাংকে জমা আমানত এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগ। এর মধ্যে চীনে অন্তত $20 বিলিয়ন, ভারতে প্রায় $7 বিলিয়ন, ইরাকে $6 বিলিয়ন, কাতারে $6 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে সরাসরি ইরানের প্রায় $2 বিলিয়ন জব্দ রয়েছে। 1979 সালে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের জেরে যুক্তরাষ্ট্র প্রথমবার ইরানের সম্পদ জব্দ করে। পরবর্তীতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করে। আর আদালতের নির্দেশ বা নীতিগত সীমাবদ্ধতার কারণে ইরান এই অর্থ উত্তোলন, স্থানান্তর বা বিনিয়োগ করতে পারে না। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরানে উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বিনিয়োগ সংকট তৈরি হয়েছে। এই অর্থ ফেরত এলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রিয়ালের মান স্থিতিশীল হতে পারে এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। শারমিন স্বপ্না, ৭১।